আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। একটি ভিডিওতে ৩টি সমাধান। যৌন ইচ্ছা কম, স্ট্যামিনা কম, ইরেকশন। আমরা ইরেকশন বলতে বুঝি যে আমাদের উত্থানজনিত সমস্যা, যে পেনিস ইরেক্ট হচ্ছে না, অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে দাঁড়াচ্ছে না। এই ধরনের সমস্যার জন্য আমরা কিন্তু মেডিসিন খেতে পছন্দ করি না, বাট আমরা এমন কিছু মেডিসিনাল ফুড খুঁজি যেগুলো ঔষধি ভেষজ, অর্থাৎ আ ঔষধি খাবার হিসেবে যদি আমরা গ্রহণ করি, সেটি আমাদের যে প্রবলেমটুকু আছে সেটি আমরা প্রবলেম থেকে যাতে আমরা বেঁচে যেতে পারি, বা আমাদের সমস্যাটুকু থেকে আমরা বেঁচে যেতে পারি। আজকে এমন কয়েকটি উপাদানের কথা বলবো, ভেষজ মেডিসিনাল ফুড, যেটি ঔষধি খাবার, বাট ইট ইজ এ নট এ ড্রাগ। এটি কোনো ঔষধ না, বাট ঔষধের মতো কাজ করবে। আমরা কিন্তু এই ধরনের মেডিসিনই চাচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, ১ম এই যদি আমি বলতে শতাবরী এটি নারীদের হরমোন ব্যালেন্স আনতে সাহায্য করে, অর্থাৎ ভারসাম্য রক্ষা করে। হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং তাদের যৌন আকাঙ্ক্ষা বাড়ায়। অনেক নারীদের দেখা যাচ্ছে যে যৌন আকাঙ্ক্ষা একেবারে কমে যায়, এবং এটি যদি গুঁড়ো করে, এটি অর্থাৎ পাউডার করে দুধের সঙ্গে মিশিয়ে খান, তাহলে এটি যারা অনেক নারী আছে যে এই সেক্স করতে পছন্দ করে না, গুঁড়ো করে যদি দুধের সঙ্গে বা হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে খান, তাহলে এটি আপনার উত্তেজনা এবং নারীদের যে হরমোনের ভারসাম্যতা রক্ষা করবে। এবং দ্বিতীয়ত অশ্বগন্ধা। অশ্বগন্ধা হলো আমাদের মানসিক চাপ, যৌন উত্তেজনা, পাশাপাশি স্ট্যামিনা বাড়ায়, এবং এটি বাজারে ক্যাপসুল আকারে বা গুঁড়ো করে আপনি যদি বাসায় অশ্বগন্ধা গুঁড়ো করে চা হিসাবে খেতে পারেন, বা দুধের সাথে ১ চামচ থেকে ২ চামচ গ্রহণ করে খেতে পারেন। এই দুটি যদি আপনি ব্যবহার করেন, বা দুটি খাবার যদি গ্রহণ করেন, তাহলে ইনশাআল্লাহ এই ধরনের সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবেন। ২য় নম্বর কথা যদি আমি বলি, গোকসুর। আপনি বাজারে গেলে, আপনি যদি ভেষজ দোকানে যান, বাজারে গেলে গোকসুর পাবেন। এটি টেস্টোস্টেরন। আমরা টেস্টোস্টেরন হরমোনের কথা অনেকেই শুনে থাকি, যে যখন আমাদের ডাক্তার সাহেব আমাদেরকে পরীক্ষা করে থাকেন, টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করবে এবং পুরুষের যৌন ক্ষমতা উন্নত করবে। সফদ মুসলি, এটি কার্যকারিতা যদি আমি বলতে চাই, আমরা যারা ইরিকটাল ডিসফাংশন আছি, এটি ইরিকটাল ডিসফাংশনের জন্য আমরা বিভিন্ন ধরনের সেলডানাভিল, ট্যাডালাভিল যে গ্রুপের ওষুধ খাচ্ছি, সেটি কিন্তু আমাদের কিডনি, লিভার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, এবং উচ্চ রক্তচাপ হতে পারে, এবং উচ্চ রক্তচাপ রোগীরা কিন্তু এই ধরনের মেডিসিন খেতে পারছেন না। যদি আমি বলি যে আপনি শফত মুসলি যদি এই ভেষজটা যদি গ্রহণ করেন, প্রাকৃতিকভাবে আপনার স্পার্ম কাউন্ট হবে এবং কোয়ালিটি বাড়াবে, মোটিলিটি বাড়বে। দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। এটি ব্যবহার হলো দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। মেথি, আরেকটা আ কথা যদি আমি বলি, যে টেস্টোস্টেরনের জন্য মেথি একটি দুর্দান্ত একটি ভেষজ। টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করবে, এবং যৌন আকাঙ্ক্ষা, যাদের ছেলেদের যৌন আকাঙ্ক্ষা কমে গেছে, তাদের যৌন আকাঙ্ক্ষা বাড়াবে। এটি খাবার এবং ক্যাপসুল হিসাবে পাওয়া যায়, এবং প্রত্যেকটা মেডিসিনাল ফুড একজন ডক্টর শরণাপন্ন হয়ে, অল্টারনেটিভ চিকিৎসক বা একজন ডক্টর শরণাপন্ন হয়ে খাবেন। কারণ একেক জনের ক্ষেত্রে একেক রকম সেনসিটিভ হতে পারে। আ একেক ধরনের ভেষজ আছে, একেক ধরনের মানুষের আ অ্যাবজর্ব না হতে পারে, বা অ্যালার্জি রিঅ্যাকশন হতে পারে, ডায়রিয়া হতে পারে। তাই আমি বলব একজন ডক্টর শরণাপন্ন হয়ে এই ধরনের ভেষজগুলো আপনি গ্রহণ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।